বন্ধুরা এই দেখো পুরো মন্দির প্রাঙ্গণটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় এই মন্দির প্রাঙ্গণ। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বিবেকনগর কালী মন্দিরের একদম সামনেই। তো তোমাদের এখন ভিতরে নিয়ে যাব, মায়ের দর্শন করাবো, আর কি কি এখানে বিগ্রহ আছে আর কোন কোন মা বাবা এখানে স্থাপিত আছে সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে পুজোর কি সময় আছে, ভোগের কি ব্যবস্থা আছে, তোমরা আসলে এখানে প্রতিদিন ভোগ পাবে বিনামূল্যে সেই ব্যবস্থা আছে কি, বা টাকা দিয়ে খাওয়ার ব্যবস্থা আছে, সবটাই কিন্তু আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তার জন্য তোমরা আমার সঙ্গে থাকো। আর এই যে মায়ের মন্দিরে আমি প্রবেশ করব আর সবটাই কিন্তু দেখাবো। তো চলো এই মন্দির প্রাঙ্গণের ভিতরে তো আমি এখন প্রবেশ করছি। বন্ধুরা আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি বিবেকনগর কালীবাড়ির মন্দিরের সামনে একদম, আর মায়ের বিগ্রহের সামনে। আর এখানে দেখো মা বিরাজ করছেন, মা সর্বমঙ্গলা। তো দেখো মা সর্বমঙ্গলার কত সুন্দর রূপ দেখো। এখানে কিন্তু পুজোর সামগ্রী এখানে রাখা রয়েছে দেখো। তো এখানে পুজো হয়ে গিয়েছে, তো কখন থেকে পুজো হয় তো সেই সময়সূচিগুলো কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। আর দেখো মা সর্বমঙ্গলাকে দেখো কত সুন্দর লাগছে। মা সর্বমঙ্গলাকে তোমরা দেখো, দেখো কত সুন্দর লাগছে। মায়ের হাতে দেখো কাতান রয়েছে আর সুন্দরভাবে সজ্জিত রয়েছে মাকে, আর পুজোর সামগ্রীও রয়েছে খুব সুন্দর। কথা বলতে পারবো? একটু মন্দির সম্বন্ধে একটু জানতে চাইছি। আর এখানে দেখো জয় বজরংবলী স্থাপিত রয়েছে, আর এদিকে দেখো সিদ্ধিদাতা গণেশ রয়েছে দেখো। আর সামনে কিন্তু আরো বিগ্রহের সামনে আরো কিন্তু দেখো অনেক মূর্তি রয়েছে ঠাকুরের, তো সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। দশটা থেকে 10:30টায় পুজো শুরু হয়, ঠিক আছে? 10টা থেকে 10:30টায় পুজো শুরু, পুজো 1টা পর্যন্ত পুজো চলে, তারপর 12টায় ভোগ হয় মায়ের। 1টায় মন্দির বন্ধ, আবার 5:30টায় মন্দির খোলা হয়, 6টায় সন্ধ্যা আরতি, আবার রাত্রি 9টায় মন্দির বন্ধ। আমাদের প্রায় 100 বছরের মন্দির, পুরনো মন্দির। এখানে একই ছাদের নিচে সমস্ত বিগ্রহ আছে আমাদের। এছাড়াও মন্দিরে আমাদের অনেক কিছু অনুষ্ঠান হয় সারা বছরে, সব কিছু। এছাড়াও সমাজমূলক যেসব অনুষ্ঠান,
শ্রাদ্ধ বাৎসরিক সমস্ত ক্রিয়া মন্দিরে হয়ে থাকে। এছাড়া মায়ের যে বাৎসরিক উৎসব পৌষ সংক্রান্তি, এতে প্রায় 600 কিলো চাল ডালের খিচুড়ি হয়, তার সাথে সবজি, পায়েস, তরকারি সব কিছুই। এছাড়া মায়ের যে কালী পুজো হয় দীপান্বিতা অমাবস্যা, এতেও বিরাট 500-700 চাল ডালের খিচুড়ি ভোগ, কয়েক হাজার ভক্ত সমাগম। সারা বছর আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানই মন্দিরে হয়, পয়লা বৈশাখ থেকে শুরু করে চৈত্র সংক্রান্তি পর্যন্ত মন্দির প্রতিদিনই খোলা থাকে প্রত্যেক দিন। মায়ের মন্দিরের ভিতরে, মায়ের মন্দির প্রাঙ্গণের ভিতরে কিন্তু আরো অনেক বিগ্রহ আছে। তো এখানে কিন্তু বিরাজ করছেন বাবা ভোলানাথ। তো আরো বিগ্রহ কিন্তু এখানে আছে, তো চলো। আর এখানে দেখো বিরাজ করছেন রাধা কৃষ্ণ। এখানে দেখো বড় বাবা বিরাজ করছেন। আর এখানে বিরাজ করছেন দেখো মা মনসা, মা শীতলা। আর এখানে কিন্তু এখন ঠাকুরমশাই পুজোয় বসেছেন। আরো বিগ্রহ আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো বাবা লোকনাথ, বাবা লোকনাথ এখানে বিরাজ করছেন। আর এখানে বিরাজ করছেন মা বিপত্তারিণী। এখানে বিরাজ করছেন দেখো বাবা লোকনাথ, মা বিপত্তারিণী। বাবা লোকনাথের পাদুকা রয়েছে দেখো। আমাদের এই মন্দিরের ব্যাপারে জানতে হলে আপনাকে বিশেষ বিশেষ অনুষ্ঠানে, মন্দিরের অনুষ্ঠানে আপনাকে আসতে হবে। সেই অনুষ্ঠানগুলো এতই সুন্দর হয় আর এত মানে ভক্ত সমাগম হয় যা অনেকের মনে আকৃষ্ট করে, এবং অনেকে এই দেখে অনেক দূর দূরান্ত থেকে আমাদের মন্দিরে আসে। বেহালা, তারপরে কলকাতার উপরে আর কি, ওইখান থেকে কাজকর্ম করতে, শ্রাদ্ধ শান্তির কাজ, তারপরে যে কোনো পুজো আচার। হ্যাঁ, একটু আগে বুকিং করতে হয়। হ্যাঁ, শ্রাদ্ধ শান্তির কাজগুলো তো কারোর 13 দিনে হচ্ছে, কারোর 11 দিনে হচ্ছে, ব্রাহ্মণদের 11 দিনে। এগুলো একটু আগে বুক করতে হয়, নাহলে জায়গা পাওয়া যায় না। জায়গার একটা আছে, তো আমাদের এখানে 5-6টা কাজ একসঙ্গে হতে পারে। হ্যাঁ, আমাদের ফোন নাম্বার আছে। আমার ফোন নাম্বারটা সব যেন সবার কাছেই আছে মোটামুটি। আমার ফোন নাম্বারটা ফোন করলে এখানে, হ্যাঁ নিশ্চয়ই বলবো। আমার নাম স্বপন কুমার দাস। আমার ফোন নাম্বার হচ্ছে 9830706154। তোমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই নাম্বারে ফোন করবে বা মন্দির প্রাঙ্গণে চলে আসবে। তোমাদের যা কাজের যা দরকার এখানে এসে কথা বলে কিন্তু সেটা কিন্তু তোমরা সেই সুযোগটা পেয়ে যাবে এখানে করানোর জন্য। আর আমাদের এই যে সামনে পৌষ সংক্রান্তি আসছে, মন্দিরের প্রতিষ্ঠা দিবস, ওই দিনটি খুব মানে জাঁকজমক করে পালিত। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওই দিন এখানে তো তখন দেখবেন এইখান থেকে একবার ওই শেষ মাথা পর্যন্ত ভোগ, সারি সারি ভোগের রয়েছে, সাজানো রয়েছে কন্টেনার, এবং সেগুলো আগের দিন রাত্রিবেলার থেকেই আরম্ভ হয়। রাত 3টে থেকে শুরু হয়, পরের দিন সেই আপনার দুপুরে 1টা-1.5টা পর্যন্ত চলে।
আর ভক্তদের ভোগ খাওয়ানোর কি প্রতিদিনের কোনো রীতি আছে? হ্যাঁ, প্রতিদিন আমাদের এখানে মায়ের ভোগ হবে 12টায়, তারপরে 12:30 থেকে প্রতিদিন 365 দিন এখানে ভোগ দেওয়া হয়। হ্যাঁ, ভোগ প্রসাদ পাওয়া যায়, পায় এখানে মায়ের ভোগ। আর এইটা হলো অফিস ঘর। এটা অফিস ঘর। অফিস ঘর, এখানে যা যা জানার আছে হ্যাঁ, এখানে জানা যাবে। আর এখানে আপনার সকালবেলা 10টার থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেলবেলা সন্ধ্যাবেলা আর কি 7টার থেকে রাত 9টা পর্যন্ত এখানে অফিসে লোক পাওয়া যাবে। কোনো কারোর কিছু জানবার দরকার হলে। মন্দির আমাদের পুজো শুরু হয় সকাল এই 10টার থেকে, পুজো শুরু হয়, চলবে 1টা পর্যন্ত, আবার বিকেল 5টায় খুলবে, চলবে রাত 9টা পর্যন্ত। সন্ধ্যা আরতি হয় পরে? সন্ধ্যা আরতি হয় এই শীতের দিনে হবে 6টার থেকে, আর গরমের দিনে 6:30, গ্রীষ্মকালে। অনেক ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। এবার তোমাদের জানিয়ে দিই তোমরা বিবেকনগর কালী মন্দিরে কিভাবে আসবে। বিবেকনগর কালী মন্দির কিন্তু যাদবপুরে অবস্থিত। আর শিয়ালদা দক্ষিণ শাখা থেকে তোমরা সোনারপুর লোকাল, ক্যানিং লোকাল, বারুইপুর লোকাল, না হলে নামখানা লোকাল, ডায়মন্ড হাওড়া লোকাল, এই লোকালগুলো কিন্তু সব যাদবপুরে এসে যাদবপুর স্টেশনে এসে কিন্তু দাঁড়ায়। তো তোমরা কিন্তু চাইলে এই লোকাল ধরে কিন্তু এসে যাদবপুর স্টেশনে নামবে, নেমে দেখবে যাদবপুর স্টেশনের পাশেই দেখবে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড আছে। তোমরা জিজ্ঞাসা করবে, বলবে আমরা বিবেকনগর কালী মন্দিরে যাব, তাহলেই কিন্তু তোমাদের মন্দির প্রাঙ্গণের সামনেই কিন্তু নামিয়ে দেবে। একদম 1 থেকে 2 মিনিটের রাস্তা। তোমরা চাইলে কিন্তু হেঁটেও চলে আসতে পারো। তাহলে তোমরা কিন্তু একদিনের জন্য মন্দির প্রাঙ্গণে এসে ঘুরে যাবে। আর এখানে কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানে যেটা তোমাদের আমি জানালাম সবটাই এখানে কিন্তু নানা রকমের পুজো হয়, ভোগ প্রসাদ দেওয়া হয় একদম কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আর ভোগ প্রসাদ কিন্তু প্রতিদিনই দেওয়া হয় বিনামূল্যে, ঠিক 12:30টার সময়। তো তোমরা চাইলে কিন্তু মায়ের মন্দিরে আসতে পারো। আর প্রথমেই যে মায়ের মন্দির প্রাঙ্গণের সামনে একটা বড় মাঠ দেখিয়েছিলাম, এখানে কিন্তু মেলাও হয়, বিবেকনগর কালীবাড়ির মেলাও হয়। তোমরা কিন্তু শুনে থাকবে, বা এখানে যদি তোমাদের কিছু জানতে হয়, আমি তো তোমাদের আগেই ফোন নাম্বার জানিয়ে দিয়েছি, সেই ফোন নাম্বারটা নিয়ে কিন্তু তোমরা ফোন করে জেনে নিতে পারো। চাইলে কিন্তু এখানে তোমরা যে কোনো কাজের জন্য বুকিং করে নিতে পারো। আর দেখো এখানে কিন্তু ধূপ মোমবাতি দেওয়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। দেখো একদম মন্দির প্রাঙ্গণের একদম সামনেই রয়েছে। দেখো তোমরা চাইলে এখানে ধূপ মোমবাতি এই জায়গাটাই দিয়ে দেবে, একদম মায়ের বিগ্রহের সামনেই কিন্তু। আর মন্দির প্রাঙ্গণের সামনেটা দেখো এইরকম অনেকগুলো পরপর গেট আছে, দেখছো তোমরা কিন্তু যে কোনো একটা গেট দিয়েই মায়ের মন্দিরে প্রবেশ করতে পারো। দেখো 4টে গেট আছে।